Sal Kwthangno Booma Pekhagwi Thowimwrajak Khoroknwi Chwrai Patimungni koktoma mangkheno amsayo thangwi shogoi kha SDPO Ashish Das Gupta ni tuidul mungbai police ni kuchuknai kol adongrok koktoma fasal diboro Badharghat Stadium ni patimung Sal Kwthangno fasal diboro Booma Pekhagwi Thowimwrajak Khoroknwi Chwrai patimungni yagolo rohorjak khaborokno agortala jibi sakhamnogo Booma Pekhagmani patimungni koktoma mangkheno amsayo thangwi shogoi kha SDPO Ashish Das Gupta ni tuidul mungbai police ni kuchuknai kol adongrok Koktoma o saimangkha fasal diporo cricket thungnani bagai Badharghat Stadium bo thangmani stadium ganani bisisiba umoni opposite sil te bisisini omoni dipdas thungte ganani bolongo kamawi thangka borokni cricket ball aboni yagulo kamajak bolno naitungnani bagai ball kalaimani gana gini bolongo naituk laikha borok fia ba kaisa thayo naitugui manliya borok aboni bagai ball naitugui manliya hanai kifili khaimani borok abo haijara wano samong khlaini lebo rok tongmani nogo hapmani yagulo nugui mankha polythene bisingo dajak sutli bai rabjak bol kaisa kiting manai abono nugui polythene bising ni tikhlaina naimani jara wano ajomsa Pekhagwi thangka a kiting manai abo bai patimung thayono lengui thangka opposite sil aboni yagulo nogo thangai opposite sil ni Booma bu fasongno Booma Pekhagmani patimungni koktoma reikha bini logyo tongnai dipdas aboni yagulo patimung thayo dolai phaika opposite sil ni nokni bororok aboni yagulo fire service ni adongrokno rohorjakha koktoma mankheno amsayo thangwi shogoika fire service ni adongrok aboni yagulo rohorjakha borokno agotla jibi sakhamnogo patimungno tei tamosaka sago Booma Pekhagwi sago dukhmanai srairok ফাইদি খানাওই নাইলায়ানো প্রথম আমরা জল দেখতে গেছিলাম আমাদের বাড়িতে জল আসছিল না এরপরে আমরা স্টেডিয়াম গিয়েছিলাম একটু খেলার পরে দেখে একটা বলের মতো উপরে ছিল সুতলি বাঁধন না এটা ভিতরে কাগজে মোড়ানো ছিল এরপর যখন এটাকে উঠেছিলাম এরপর দোকানে দিয়ে এটা ব্লাস্ট করে উঠে আমার হাত কে ফেটে গেল কি দিয়ে এটা মোড়ানো ছিল সুতলি দিয়ে তোমরা কি মাঠের মধ্যে মানে খেলা করার জন্য গিয়েছিলে হ্যাঁ আচ্ছা তোমার সঙ্গে কে আছে আমার সঙ্গে দীপ আছিল দীপ এটা কি খোলার মাত্রই মানে ফেটে গেছে নাকি হ্যাঁ হ্যাঁ এটা কি কোনো সাইডের মধ্যে রাখা ছিল না কিভাবে ছিল বোমটা সাইডের মধ্যে রাখা ছিল তোমরা কি এটার মধ্যে হাত দিয়া ধরছো তোমরা এটা হ্যাঁ ধরার পর কি ব্রাস্ট হয়েছে হ্যাঁ তোমার নাম কি অভিজিৎ ছিল বয়স কত 15 কোন ক্লাসে পড়াশোনা ক্লাস 8 আর আরেকজন যে ছিল ক্লাস 6 এ পড়ে নামটা কি ওর দীপ দাস বয়সটা কত হবে 12 তোমাদের সঙ্গে কি অন্য কেউ ছিল না দুজনেই ছিলে আমরা দুজনেই ছিলাম পরে হাসপাতালে কে এনেছে হ্যাঁ হাসপাতালে কে আনলো হাসপাতালে মারলো এরপরে একটা আঙ্কেল আনলো এরপরে দীপ আসলো কোন কোন জায়গায় তোমার আঘাত লেগেছে হাতে এই জায়গায় কি মনে হয় মানে কি কারণে বোমটা রাখা ছিল এই জায়গাতে আমার মনে হয় ওরা কারোকে মারার জন্য সেখানে বোম রেখেছিল আর আমরা ওখানে ধরতে বোমটা ফেটে উঠেছিল কয়টা বোম ছিল এখানে একটা abo haikeno patimungno tei tamosaka sago dukhmanai sraini Booma tei nokni kubun bororok khanawi nailaiano faidi tabo দাদা আমি গেছি কাজে আমি কাজ করি মানুষের বাড়িতে কাজের থেকে আইছি আইবার পরে আমার বাচ্চা গেছে জল আইতাছে না সাপ্লাই জল দেখতে গেছে ফুলা মানে স্টেডিয়ামের ভিতরে গেছে খেলতে গেছে আজকে স্কুল বন্ধ খেলতে গেছে আর এরপরে কতদূর পরে বোমের আবার শোনা গেছে আর এরপরে এর ছেলে দৌড়াই আইছে আমি তো দেখতে অভিজিৎ দাদার অবস্থা নাই অভিজিৎ দাদার হাত নাই দৌড়াই যাই দেখতেছি স্টেডিয়ামের ভিতরে আমার পোলা আর এর পোলা দুটোটা রক্ত
রক্তাক্ত হইয়া রয়েছে। ছেলের সঙ্গে কথা হয়েছে নি? হ্যাঁ। জিজ্ঞাসেন নি যে কে মারছে? জিজ্ঞাসি। কি কইছে? বাবা কিতো হয়েছে, তোর কিতো হয়েছে? ও কেডা জানি বোম মাইরা দিয়ে গেছে, তারা করতে পারে না কেডা জানি বোম মাইরা দিয়ে গেছে। কে মারছে বোমটা? তারা করতে পারে না। ছেলে দেখছে নি? তারা দেখছে না। বোমের আওয়াজ শোনা গেছে, বোমের আওয়াজ আমরাও শুনছি। আমাদের বাড়ি হচ্ছে স্টেডিয়ামের লগে বাড়ি। কয়টা বোম মারছে? একটা। আচ্ছা। বোম একটা মারছে। এখন অবস্থা কিরকম ছেলের? ছেলের অবস্থা বেশি ভালো না। ছেলের হাত নাই, হাতিহীন নাই, পেটের ভিতরে লাগছে। সঙ্গে যে আরেকটা ছেলে আসলো ও কি হয়? আমরা দুজন ভাড়া থাকি। ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? বাদারঘাট স্টেডিয়ামের ভিতরে। এখন অবস্থা তার আর ভালো নেই? অবস্থা ভালো না দাদা, অবস্থা ভালো না। ছেলের নাম কি? ছেলের নাম অভিজিৎ শীল। আর আরেকজন যে আছে? দীপ দাস। অভিজিতের বয়স কত হইব? অভিজিতের বয়স 15 বছর। আর দীপের? এটার বয়স দাদা তোমার বয়স কত? 12 বছর। কি মনে হয় মানে কি কারণে এই বোমগুলি মারতে পারে? আমি তো জানি না দাদা, আমরা তো মানুষের বাড়িতে কাজ করি, আমরা কারোর লগে শত্রুতা আমি নাই, কারোর লগে কিছু না, কারণে দিন আমরা কারোর লগে ইয়া করছি না। আমরা ইয়ে আজকে 6-7 বছর ভাড়া থাকি দাদা, কারোর লগে আমরা লগে কোনো শত্রুতা আমি নাই। আমি মানুষের বাড়িতে দাদা কাজ করি। ঘটনাটা কিভাবে হয়েছে? বাচ্চাটা সঙ্গে সঙ্গে বাড়িতে বলতেছে মাসি দেখো আমার কি দেখি মুখে চোখে রক্ত, সারা শরীরে রক্ত, হাতটা কাটা পেটের রক্ত, দেখো কি অবস্থা। কিভাবে হয়েছে? এখন কি বোম ব্লাস্ট হয়েছে নাকি তারা কিচ্ছু কইতে পারতেছে না। একটা ছেলে তো কইছে যে কে বা কারা বোম মারছে তাদের উপরে। হ্যাঁ, একটা ছেলে কইতাছে বোমের আওয়াজ হয়েছিল ঠিক 5-10 মিনিট আগে। সেটা আমরা তো বলছি বিয়ে বাড়ির গাড়ি তো বাজিয়ে উঠে সবসময়। কোন জায়গাতে হয়েছে ঘটনা? বাধারঘাট স্টেডিয়ামের সঙ্গেই আমরা বাড়ি। সবসময় বাচ্চারা আসা যাওয়া করে, খেলাধুলা করে, একদম সবসময় খেলাধুলা করে। আজকে নিত্য নতুন কিচ্ছু না। দেখি কোনো মাঠের মধ্যে খেলাধুলা করে? মাঠ আছে, বড় মাঠ আছে, সবসময় খেলাধুলা করে। কয়টা বোম মারছে? একটা আওয়াজ হচ্ছে। পরে হাসপাতালে কে আনছে? হাসপাতালে আমরা পাশে বাড়ি। আমরা এখন অবস্থা কিরকম? অবস্থা বেশি ভালো না, এত প্রাণ যায় অবস্থা, পেট ছেড়ে জায়গা সব জায়গাতেই মানে দুইজনের নাম কি? একজনের নাম দীপ দাস, আরেকজনের নাম অভিজিৎ সিং। বাড়ি কি বাধারঘাট? ভাড়া থাকে তারা সবসময় থাকে, আজকে নতুন কিছুই না। বয়স কত হইব দুইজনে? একটা 8 পরে আর একটা 6-এ। বাবার নাম কইতে? আমি বাড়িতে থাকি না, আমি কাজে যাই। আমি সকালবেলা কাজে গেছি, স্কুল বন্ধ খোলা, ওই আরেক লগের ঘরের খোলা লয়ে গেছে স্টেডিয়ামে। কোন স্টেডিয়ামে? বাজারঘাট স্টেডিয়ামে। আচ্ছা। তো গেছে পরে তো আমরা বাড়ির মানুষের আওয়াজ পাইছে পরে একজন আয়েসরা করতেছে, তারা কিতা হয়েছে পরে আয়েসরা দেখে দুজনের মুখ হয়েছিল, রক্ত বাড়িতেছে। স্টেডিয়ামের মধ্যে কি কারণে গেছিল? খেলা লেগে গেছে, বাচ্চাগুলো বাড়ি তো ভাবছি খেলা লেগে গেছিল। এই বোমটা মানে কোন জায়গাতে আইছে বা কে মারছে? আমরা কই জানি না, আমরা কেউ আসলাম না, আওয়াজ হয়েছে। ছেলেদের জিজ্ঞাসেন নি? আর অভিজিৎ ছিল কইছে বুম মারছে। কে মারছে চিনছি না? মারছে চিনছে না। এইসব কথা তো কোয়ানোর মতো না, তারা তো অবস্থা খারাপ, এসব কথা জানতে পারছি না। এখন অবস্থা কিরকম? এখন অবস্থা খুব খারাপ। পরে হাসপাতালে কে আনছে? হাসপাতালে পাশের বাড়ি তারা লইছে, বাড়ির মানুষ আছে, মালিক গাড়ি তারা লইছে, পাশের বাড়ি গাড়ি। ছেলের নাম কি? দীপ দাস। আর আরেকটা ছেলে যে আছে? অভিজিৎ ছিল। দীপের বয়স কত? 12 বছর। আর অভিজিতের? অভিজিতের 15 বছর। কি মনে হয় মানে কি কারণে মারতে পারে? আমি কিছু বুঝলাম না। এই ছোট্ট বাচ্চাদের উপর কি কারণে মারতে পারে? বুঝলাম না, আমি খুব কিছু বুঝলাম না। সবসময় তো স্টেডিয়ামে খেলাধুলা করে, সবসময় যায়। আজকে কি করলাম আমি কিছু বুঝলাম না, আমি কোনো কিছু বুঝলাম না। yang te khaksa faising buma Pekhagwi party mungni koktoma mankheno amsare thangi sogaicha SDPO Asis Das Guptani tejul mungbai police ni kusum Michael Adong rok aboni yagulo party mung thayo to bujaka Booma squad te forensic team biang ni sokhaika abuma abonote yei site of winai dugzap tongo honi shakha shodor SDPO Asis Das Gupta একটা খবর আছে যে একটা আওয়াজ শোনা গেছে বাদারঘাট স্টেডিয়ামের মধ্যে এবং দুইজন বাচ্চা ছেলে আহত হয়েছে। আমরা সাথে সাথে আসলাম, পুলিশ টিম আসলো। আসার পর যে বাচ্চা দুইটা ছেলে তাদেরকে পেলাম না, তাদেরকে নাকি জিবি হসপিটালে শিফট করা হলো। তাদের সাথে কথা বলতে পারিনি, স্টাফ আছে আমাদের জিবি হসপিটালে। আর এখানে এসে দেখলাম একটা বাদারঘাট স্টেডিয়ামের মধ্যেই যেখানে সিনথেটিক টার্ফের কাজটা চলছে, তার পাশে একটা লেবারের একটা শেড রুম আছে, অ্যাবান্ডন শেড রুম।
এটা জানুয়ারি মাস থেকে লেবাররা থাকে না। ওই ঘরটার মধ্যে অ্যাবান্ডন রুমটার মধ্যে কিছু আমরা সত্যি জাতীয় কিছু পেয়েছি। সাথে সাথে আমরা বোম স্কোয়াড এফএসএল টিমকে আমরা বলেছি, বোম স্কোয়াড আসলো, আরেকটা বোমের মতো একটা জিনিস এটা বের করলো, ওটা নিয়ে গেছে। পাইপের পর্যন্ত কয়টার মধ্যে একটা পাওয়া গিয়েছিল সেটা কি? না, পাইপেরটা শিওর না, ওরা পাইপ যেহেতু আছে ওটাও নিয়ে গেছে ওই জায়গার মধ্যে। কী ধরনের মানে ধারণা করা হচ্ছে যে কী ধরনের বোম থাকতে পারে এই বিষয়ে? এটা এফএসএল এক্সপার্টরা বলবে কী ধরনের ম্যাটেরিয়াল ইউজ হয়েছে, এটা ইনভেস্টিগেশন চলছে, পরে বলতে পারবে। এমনি প্রাথমিক তদন্তে কটা বোম ছিল, কটা বোম ফুটেছে এবং আরও কি আছে? লোকাল যারা বলছে একটা আওয়াজই শুনেছে ওরা, ঠিক আছে, আর আরেকটা তো ডিবির মধ্যে একটা নিয়ে গেল ওরা। টোটাল কটা লাইভ বুম পাওয়া? একটা এখন অবধি একটা পাওয়া গেছে, লাইভ বুম একটা পাওয়া গেছে। আপনাদের টহলদারি কি বাহিনী কি সবসময় চলছে, টহলদারি সবসময় চলছে। আর দেখেন পুলিশ তো থাকবেই, পুলিশ চলছে, টহলদারি সমস্ত কিছুই চলছে। যে দুজন স্টুডেন্ট বাচ্চা আহত হয়েছে তারা কি এখানকার কোনো রকম ট্রেনিং করছে? না, ওরা দুজন কোভিডের স্কুলের স্টুডেন্ট, ক্লাস 6-এর স্টুডেন্ট। একজনের বাড়ি বিলোনিয়া গোরাঙ্গট বাজার, আর একজনের বাড়ি আনন্দনগরের মধ্যে। ওরা এখানে ভাড়া থেকে পড়াশোনা করে। এই জায়গায় কেন এসেছিল এই বিষয়ে কোনো জানতে পেরেছেন? হ্যাঁ, ওরার সাথে আমাদের যে স্টাফ কথা বলেছে যে জিবির মধ্যে, ওরা এখানে খেলাধুলা করতে, এখানে সবসময় আসে, পাশেই থাকে, খেলাধুলা করতে এসছে। আউট অফ কিউরিসিটি ওরা এই রুমটার মধ্যে চলে গেছে। ওদের বাচ্চাদের মা একটা অন্যরকম কথা বলেছিল কি বাড়ি থেকে থ্রো করা হয়েছে বোম, এরকম কিছু একটা। এই বিষয়টা নিয়ে অনেক জায়গাতেই আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এখান থেকে যে রাস্তাটা মিনিমাম 200 মিটার হবে, ইজ ইট পসিবল এখান থেকে থ্রো করে আনা একটা ঘরের মধ্যে ফেলা? আমি জানি না, ওনার সাথে আমি কথা বলবো, দেখবো। এমনিতে যে এটা তো আপনারা দেখেন তো, এর দূরত্বটা দেখেছেন তো, যে রাস্তা থেকে এখানে দূরত্বটা। এটা তো স্পোর্ট ডিপার্টমেন্টের আন্ডারে। হ্যাঁ, স্পোর্ট ডিপার্টমেন্ট। এখানে গেটও আছে, সব কিছু আছে, সায়ের আন্ডার। এটা কিভাবে এটা আনলো এই বিষয়ে? এটাই তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করবো, চাবি টাকার কাছে থাকে, কারা কারা আসে এখানে, এখানে রেসপন্সিবল কি, এটার পাড়া দেওয়ার জন্য কে রেসপন্সিবল আছে, এটা আমরা প্রাথমিক তদন্তে কিছু পেয়েছেন? এখনো আমরা কিছু পাইনি, আমরা তদন্ত চলছে। মোট কয়টা ছিল? একটা বিস্ফোরণ হয়েছে, আরেকটা অ্যাকচুয়ালি আমরা তো দেখিনি, যখন লোককে জিজ্ঞাসাবাদ করলাম তখন একটাই আওয়াজ শোনাছে, ওরা বলেছিল, আরেকটা তো দেখেন। মোট দুইটা ছিল। Fiaba Badharghat Stadiumo biyangni Kwthang Booma phai sok phaiga eba tangmoni bagai snamjakmani o Booma abno tui mungsa sana nailia police Shal Kwthangno Badharghat thungno khlawo Booma Pekhagwi party mungo wana mate kemang mau kalaijak Badharghat amsani joto tongko songlokuro Rajakhor Agulini Simi Pranobni Kokthum Chini Khorang প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম টনামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো। এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই। অশুভ তো হওয়ারই ছিল। এখন ভোগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন। আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নখ কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল, তাহলে সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।